নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গত শনিবার দিনকে সমস্ত কাজের শেষে আমরা চলে গিয়েছিলাম বারুইপুরের উদ্দেশ্যে। সামনে তো মোটামুটি শীতকাল চলেই আসলো, তো মোটামুটি এই শীতের ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে আমরা চলে গিয়েছিলাম বারুইপুরের উদ্দেশ্যে। আমরা গড়িয়া থেকে যাত্রা শুরু করেছিলাম, সোজা মেট্রোপলিটন বাইপাস ধরে পৌঁছে গিয়েছিলাম খোদার বাজার নামক জায়গায়, যেটা খোদার বাজার লায়ন্স ক্লাবের একদমই নিকটে রয়েছে। যদি জায়গাটা বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই গুগল ম্যাপের সাহায্য নেবেন। তো আমরা ওখানে পৌঁছে ট্রাই করেছিলাম আনার স্পেশাল চিকেন ফুচকা, যার দাম ছিল 120 টাকা। 8 পিস ছিল ওই এক প্লেটে। আপনারা ওখানে ভ্যারাইটি রকম ফুচকা ট্রাই করতে পারবেন। তো আমি মেনু সহ সমস্ত দামটা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে চিকেন ফুচকা, দই ফুচকা ট্রাই করতে পারেন। তো যেটা খেতে খুবই ভালো ছিল এবং দাম তুলনায় কোয়ালিটি খুবই ভালো ছিল। ওদের আরেকটা ব্রাঞ্চ খুলে গেছে পাটুলিতে, আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। তো আমরা এখানে স্পেশাল চিকেন ফুচকা এবং তার সাথে দই ফুচকা ট্রাই করেছিলাম। তো প্রথমে আমাদের দই ফুচকাটা বানানো হচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যাতে আপনাদেরকে চিকেন ফুচকার রেসিপিটা দেখানো যায়। তো ওনাদের অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতে করতে ওনারা বললো যে ওনারা ভেতরে একটা স্পেশাল জায়গায় চিকেনটা অলরেডি রেডি করে রেখেছেন, তো চিকেন ফুচকাটা ওইখানেই রেডি হবে। তো আমি তৎক্ষণাৎই ওখানে চলে গিয়েছিলাম, দেখলাম যে ওরা সত্যিই চিকেনটা আগের থেকে রেডি করে রেখেছে, যেটা গরম গরম ওরা সার্ভ করছে। তো চিকেনটাকে ওরা ভালো করে ম্যারিনেট করে ক্যাপসিকাম এবং পেঁয়াজের সাথে ওরা সার্ভ করছিল। তো তার মধ্যে দিয়ে দিয়েছিল ওরা কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে লেবুর রস। প্রথমে চিকেনের পুরটাকে দেওয়ার পর ওরা দিয়ে দিয়েছিল এর মধ্যে তেঁতুলের পাল্প। তো সেটা পরিমাণ অনেকটাই পরিমাণে আমাকে দিয়েছিল। তো আমি অনেকক্ষণ ধরে ওদের প্রসেসটা দেখছিলাম, তো আমি অনেক কিছুই জিজ্ঞেস করে নিয়েছি ওর ফাঁকে, যাতে বাড়িতেও আমি এটা ট্রাই করতে পারি। তো সেটা দেওয়ার পর ওরা দিয়ে দিয়েছিল গন্ধরাজ লেবুর রস, যেটার টেস্টটা আমাদের পরে খুবই ভালো লেগেছে। আর এটা অবশ্যই গরম গরম ট্রাই করতে হবে। তো তারপর দিয়ে দিলে ঝুরি ভাজা। আমি সামনে দাঁড়িয়েছিলাম বলে ওদের রিকোয়েস্টে আমি কিছুটা এক্সট্রাই চেয়েছিলাম। তো তারপরে কিছুটা ছড়িয়ে দিয়েছিল হচ্ছে গাজর কুচি আর কিছুটা ধনেপাতা, যেটা টেস্টটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল। তারপরে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিল চিজ, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতে পারিনি যে এত কম টাকায় ওরা এত সুন্দরভাবে সার্ভ করবে। তো যেটা টেস্ট খুবই ভালো লেগেছে। ওরা বারবার করে বলছিল যাতে এটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ওটা চিকেনের যে পুরটা ছিল সেটা গরম ছিল, তাই ফুচকাটা নরম হয়ে যাওয়ার চান্সেসটা বেশি ছিল। তো সমস্ত কিছু খাওয়ার পর আমরা ওপরে চলে গেছিলাম চা ট্রাই করতে। তো চাটা ওদের ওখানে খুবই ভালো ছিল। আমরা চকলেট টি নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 25 টাকা। আপনারা চাইলে নর্মাল টিও ট্রাই করতে পারেন। আর এখানে অবশ্যই তেন্দুরি চাটাও ট্রাই করবেন, যেটা আমার টেস্টটা খুবই ভালো লেগেছিলো। তো আমি এর আগেও আরেকবার এসেছিলাম, তখন ট্রাই করেছিলাম। তো এদের যে আনার স্পেশাল চিকেন ফুচকার দোকানটা রয়েছে তার পাশেই রয়েছে তেন্দুরি জোন। তো ওদের একই মালিক রয়েছে। তো আমাদের ওখান থেকে ওই ফুচকা খাওয়ার পরেই বলা হলো ওপরে চলে যেতে। তো আমি স্ক্রিনে এখানে অ্যাড্রেসটা শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে আরেকবার গুগল করে দেখে নিতে পারেন। তো ওদের চায়ের কোয়ালিটি এবং ফুচকার কোয়ালিটি প্রচণ্ড ভালো ছিল। তো আমাদের চা আর ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা বাইপাস ধরে আবার বাড়ি এসে গেছিলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।